নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চৈত্র নবরাত্রির শুরু হতে চলেছে, সেটাকে নিয়েই আমার এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট সুপর্ণা পাল যাদব। চৈত্র নবরাত্রির আমাদের বিগিন হচ্ছে 19 মার্চ এবং এই চৈত্র নবরাত্রির কিন্তু শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে, চৈত্র শুক্ল পক্ষের প্রতিপদা তিথি থেকে। এবং এটার সময় সীমা কি রয়েছে সেটা আমরা আজকে জেনে নেব। দেখুন, এই বছর 2026-এর যে মার্চ মাসের 19 তারিখ থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে, সেটা কিন্তু সব থেকে যে শুভ মুহূর্ত বা টাইমিং সেটা হচ্ছে ভোর 6:10 থেকে 8:35 অবধি সকালবেলা। এবার ধরুন সকালে কেউ যদি পুজো না করতে পারে, তার একটা অল্টারনেটিভ টাইমও আজকে আমি বলে দেবো, যে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় ওই দিনই 19শে মার্চ যারা মনে করছেন যে কলশ স্থাপনা করবেন বা ঘট পাতবেন, তাদের জন্য আর একটা টাইম হচ্ছে 12:05 দুপুরবেলা থেকে শুরু করে 12:53 মানে 1টা অবধি আপনি ধরে রাখতে পারেন। তাহলে 12টা থেকে 1টার মধ্যে সেই দিন অভিজিৎ মুহূর্ত চলবে। সেই ক্ষণে কিন্তু আপনি কলশ স্থাপনা হোক, যারা মানে যারা ঘট পাততে চাইছে, এই নবরাত্রি যারা করে তারা করতে পারে। তাহলে বন্ধুরা, উত্তর ভারতে তো আমাদের এই চৈত্র নবরাত্রির নামে প্রচলিত। আমরা এখন কিন্তু অনেকেই বাঙালিরা এই নবরাত্রিকে কিন্তু পালিত করছি আস্তে আস্তে। এবং দেবী দুর্গার 9টি রূপ, কি কি রূপ রয়েছে? শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টে, কুষ্মাণ্ডে, স্কন্দ মাতা, কাত্যায়নী, মহাগৌরী আর সিদ্ধিদাত্রী। তাহলে এই 9টি রূপ হচ্ছে মা দুর্গার, এবং এই প্রত্যেকটা 9 দিনে এক একটা রূপে কিন্তু সে পূজিত হয়। দেখুন, আপনি বাড়িতেই কিন্তু নবরাত্রি করতে পারেন এবং সেটার খুব সিম্পল, খুব ইজি উপায় আজকে আমাদের বলতে চলেছি আপনাদেরকে। আপনি ঘট পাততে পারেন, ঘটের মধ্যে একটু আতপ চাল, সুপারি, একটা কয়েন দিয়ে সেই ঘটটাকে বেঁধে দিতে পারেন। লাল মৌলি সুতো দিয়ে 9 বার আপনি সেটাকে পেঁচিয়ে রেখে দেবেন। ঘরটা যেন আপনার শুদ্ধ হয় একটু দেখে নিতে হবে। এবং তার সাথে সাথে আপনি একটা জল চৌকি নিতে পারেন। জল চৌকিতে আপনি লাল কাপড় পাতবেন, মায়ের একটা ফটো বা মূর্তি যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনি পাততে পারেন। যে টাইমিংটা আপনাকে আগে বলে দেয়া হলো সেটাতে পাততে পারেন। অসুবিধা হলে ভিডিওটাকে পজ করে একবার করে শুনে নেবেন রিপিট করে। তারপরে সেই জল চৌকিতে আপনি অবশ্যই এখানে গণেশের আরাধনা সব থেকে প্রথমে করবেন, তার কারণ তার নাম কিন্তু সবার আগে আমরা পূজন করি, কেন কি খুব প্রিয় পুত্র পার্বতীর, সেই জন্যে। আর একটা জিনিস হচ্ছে, সুপারির এখানে ব্যবহার বেশি করে করতে হবে। একটা সুপারিতে আপনি একটুখানি তেল, সর্ষের তেল আর একটু সিঁদুর মাখিয়ে মৌলি সুতো দিয়ে কিন্তু পেঁচিয়ে অর্পণ করবেন। তারপরে আরো 9টি কিন্তু সুপারি নেবেন। সেই 9টি সুপারিতেও সেম ভাবে তেল আর একটুখানি আপনি সিঁদুর লাগিয়ে একটা সুপারি রাখবেন, তারপরে আরেকবার অক্ষত রাখবেন, আরেকটা সুপারি রাখবেন, তারপরে অক্ষত রাখবেন মানে চাল। এইভাবে কিন্তু আপনি সুপারিগুলোকে লাইন আপ করবেন 9টি গ্রহকে পুজো করার জন্য। যারা গ্রহগত সমস্যা দিয়ে যুঝছে তারা কিন্তু মনে রাখবেন যে এই 9টি দিনের মধ্যে আপনারা কোনোভাবেই কিন্তু বাজে কথা বলবেন না, গুরুজনদের অসম্মান করবেন না, এবং মহিলাদের স্পেশালি মা বা বোন বা স্ত্রী যে কোনো মহিলাকে কিন্তু অসম্মান করবেন না। এই 9টি দিনে মহিলাদেরকে সম্মান করা ভীষণ ইম্পর্টেন্ট এবং সবসময় করা অবশ্যই উচিত, কিন্তু স্পেশালি কোনো কটু কথা ঝগড়া না বলাটাই ভালো। এবারে যত পুজো এগোবে আপনি ভক্তি মতে করবেন। যারা খুব বিধি মতে না করতে পারছেন, ডেইলি এই প্রয়োগটা বা এই যে রিচুয়ালটা যেটা আমি আপনাকে বললাম সেটা আপনি করুন। এবং দুর্গা চালিসা অবশ্যই ডেইলি 9 দিন পড়ুন এবং আপনি দুর্গা ঠাকুরকে জবা অর্পণ করুন। এর সাথে সাথে গণেশকে অবশ্যই পুজো করবেন, তাকে গাঁদা ফুল আর দুর্ব দিয়ে পুজো করুন। আপনি মনে রাখবেন, এখানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি
বুধ এবং বৃহস্পতির কিন্তু ইম্পর্টেন্সটা খুব খুব বেশি। তার কারণ এই নবরাত্রিরে যেটা আমরা দেখি, আমাদের যে পক্ষটা পড়েছে, এই দুটো জিনিসই কিন্তু প্রসপ্যারিটি এবং সাত্বিক গ্রোথ আমাদের জীবনে, সেটা কিন্তু খুবই খুবই দরকার, এটাকে রিপ্রেজেন্ট করছে। শুক্র তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই নবরাত্রিরে 2026-এ বুধ এবং বৃহস্পতি। তো সাত্বিক গুণ এবং প্রসপ্যারিটি নিয়ে যেন আপনাদের সবার এই নবরাত্রির হোক, আপনাদের এই নবরাত্রির অনেক ভালো কাটুক, প্রত্যেকটা জেলায় যাতে আপনারা ভালোভাবে যাদের যাদের যেই যেই জায়গায় যেরকম ভাবে পালিত করা হয় সেরকমভাবে আপনারা পালন করুন। আপনারা সবাই এই নবরাত্রির একটা অ্যাডভান্টেজ নিয়ে নিজের জীবনকে চেঞ্জ করে আধ্যাত্মিক মার্গের মধ্যে গিয়ে আপনারা যাতে সেই এসেন্সটা নিতে পারেন, এটাই আমার কামনা। আপনারা সবাই এই ভিডিওটা কোথা থেকে দেখছেন এবং আপনাদের কি মনে হয় যে আপনারা যতটা লেবার দেন ততটা পান না, বা সেখান থেকে যদি বঞ্চিত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে গ্রহগত সমস্যার জন্যে লাইফে কতটা পিছিয়ে পড়তে হয়, সেটা কি আপনি কখনো ফিল করেছেন? হিলিং অ্যাস্ট্রো, হিল ইউর লাইফ। হরি ওম তৎসৎ।